গেছে না? তুলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এসএম মেহরুন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ব্লগটা হচ্ছে ওই যে পিকনিক ব্লগ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশানও অন করবেন। আর যারা যারা আমার এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, স্কিপ করবেন না, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ। সবাই চালায় যেতে পারবে পাঠিয়ে দেবো। হ্যাঁ, জেলা জেলাতে হয়তো দিতে পারে, মালদা জেলাতে নেই একটা, ওইটাই মনে হয়। হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। ডালপালা দিয়ে আসলে এবার এই যে আর কিছু কিছু পাখি আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব জুম করে করে কিন্তু দেখিয়েছে, অনেক কষ্ট করে, কিন্তু মানে এত ছোট নেটে দেখা যায় না। তো সম্ভব যতটুকু হয়েছে অতটুকু চেষ্টা করে দেখিয়েছি। এদিকটা দেখার পরে এবার শেষ। এবার কোনটা কোন পাখি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো দেখলাম। এবার আপনারা যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই এখানে আসবেন। আবার আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কোনটা কোন পাখি। তো এখান থেকে একটা কাজ করবেন, অত কাজ করবেন নিজে, পরিশ্রম করলে তাহলে সবই তো করি। তাহলে ঠিক আছে, আমার তো বিদেশিরা সবাইকে কি দেখলো, কে কি বললো এগুলো। ওই যে ম্যামের সঙ্গে 3 বন্ধু আছে সামনে, তারপরে আছি আমি, তারপরে সবাই আছে পেছনে। এই যে সব পেছনে সবাই। তো অনেকটা সময়, পুরোটা ঘুরতে অনেকটা সময় লাগছে, অনেকটাই। আর পুরোটাই কিন্তু দেখার মতো জায়গা আছে। তো আমি এটাকে পার্ট পার্ট করে ভাগ করে দিব ভিডিওটাকে, কারণ অনেক 36 মিনিট হয়ে গেছে। 36 মিনিট মানে সম্পূর্ণ ভিডিও কেউ দেখতে চাইবে না, বিরক্ত হয়ে যাবে। তো 15 মিনিট
18 সবাই মিনিট যাচ্ছে, করে হাঁটতে সবার হবে। সাথে যাবে। দৌড়ে দৌড়ে চলে গেলাম, ওসব চলবে না। এইদিকে সব কিছু গাছপালা কিছু সব ছিল। তো এই যে এটা কি জামের গাছ না? এটা কি ফল? এগুলো কোনটা কোন গাছ সেটাও কিন্তু লেখা ছিল। হ্যাঁ, তো অতটার গাছের গলা ধরে ঝোলা যায় না, যদি যেটা যা হয় এটাতে না কালার চেঞ্জ হতো, মিউজিক হয়, কালার চেঞ্জ হয়ে ফোয়ারা পড়ে আর মাছ ছিল। এটাই হ্যাঁ, যথেষ্ট। একটু সন্ধ্যাবেলা চালিয়ে দেয়। তারপরে এগুলো কিন্তু ম্যাম কিন্তু দোলনাতে উঠেছিল, চলে এসছে এদিকে। চালতা আছে, চালতা বলে ভালো লাগে, ভালো আমাদের বাড়িতে চালতার আচার আছে একটা, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না? কিডনি পরিষ্কার হয়। এখানে হচ্ছে 3টা দুষ্টু। এই যে রোগ ম্যাম চলে এসছে ওদেরকে সামনে। আমাদের আর কোনো চিন্তাই নাই বলতে, সম্পূর্ণ গাইড ওর ম্যাম। চিনির থেকে গুড়টা বলছে অত ক্ষতি হয় না, চিনি মিষ্টিটা গুড় বেশি দিয়ে খায়। বলি, আমিও হ্যাঁ, গুড় দিয়ে চা খেতে পারে মাসিমা। গুড় দিয়ে চা খেতে, চা এমনি খেতে বলে, তাহলেই চায়ের উপকারিতা পাওয়া যায়। মিষ্টি বিস্কুট আমি মাকে দিয়ে বলি চিনি ছাড়া চা, হ্যাঁ এনে লেখা ওই তো চিনি ছাড়া আর আমরা তবেই তো চায়ের উপকারিতা। হ্যাঁ, লেবু দিয়েও খাওয়া যায়। আমার মা সব অপকার, কফি, দুধ কফি মিশিয়ে চিনি দিতে হবে। এই তাও তো আমি একটা প্ল্যান্ট বেসড সুগার আনিয়েছি। আমার দিদা নাকি এমন ভাবে খেত, মানে একজন মুড়ি খাওয়ার পর ওই বাটিতে আরো 2-4-5 জন খেতে পারে, বাবা বলে। তো মায়েরও ওটা হচ্ছে এত তেল দিয়ে, সব তো তেল খায়। মানে আমি বলছি না মা অপকারক খায়, মা বুঝে শুনে খায়, কিন্তু যেগুলো বারণ, যেগুলো তো বেশি অপকারক হয়, ওগুলো জিনিস মা ওই অনেকটা। চা যেটা তুমি বলছো আমার কাকু কাকিমা খায় 80-85 বয়স, সেটা একটু সবই তো কাজ করে ওরা। তারপরে না, ওটা ব্যাপারটা ওটা না, হেঁটে হেঁটে কাজ করে ওরকম না, শরীরে ওটা ওইভাবে হয় না, এটা কিন্তু ক্ষতি হয়ে যাবে ভবিষ্যতে। যা হওয়ার হয়ে যাবে তো। এই হাঁসগুলো না না মাসিমা তেলটা কম খায়। একে ওই যে 2-3 দিন দিনে একদম সেই না না এগুলো বাজে কথা বলে না মামা, মাও বললে জানো রাগ দাও, আর আমার আর দিদিভাইকে ঝগড়া লেগে যায় আমাদের। হয়েছিল। এই যে এরকম নাচানাচি করছে। আমার শাশুড়ি মা আমার খাবার দেখে আমাকে বকে, বলবে আমার কাছে আসবি না। আমাকে আমার শাশুড়ি বলে আমার কাছে আসতে হবে না, এটা লিচু গাছ, আমাদের একটা আসতে হবে না, এই তোকে যেটা দিব তুই সেটাই খাবি না। হ্যাঁ, এটা খাই না ওটা খাই না, তাহলে কি খাবি? কি খাবি? প্রচন্ড বকা খায়। বসো তুমি, তোমার ব্যাগটা কিন্তু বিশাল প্রেসারাইজ করছে পিছনে। বা হাঁসগুলো কি হাতিতে দেখো না তারা করে আসছিল মনে নাই? হাতিতে উঠতে ওই তারাটাই মনে আছে, অনেক ছোটতে ভালো করে মনে নাই, তারাটা মনে আছে। ধীরে ধীরে চলে আসছে, আমি সাথে কি ওদের থেকে দূরে থাকছি? হ্যাঁ, কামড়ে দেয় তো, জানি তো। ওই দেখো শাড়ি ধরে নাই, জামা ধরে নাই। আমারও কখন থেকে চড়ার শখে, আমার এখন রাগ হয়েছে। ছেলের কন্যাতে ওরা কোথায় যাবে? আমার ব্যাগটা একটু ধরো তো কেউ। ছিল পারবে কাকু? একটু দোলনা খাই। ডিম মারলো কোথায় গো? ডিম মারলো এরা? দেখো ওদেরকে, তখন ধরো আমি পেলে কিন্তু ছিঁড়ে যাবে তুমি। ও বাবরে, আমি মোটা সে আমি চাপতেও না, ছিল তো কি হলো? দোলনা একদম ঘুমিয়ে গেছে না? এখানে আমাদের একটা ছবি তুলে দিলে ভালো হতো। তুলবো? হ্যাঁ, তুলে নিন তো, একটা আমাদের ছবি উঠে নিন। এখানে আমার ইচ্ছা ছিল মানে তো একটু বসেছিলাম দোলনাতে, কেউ ক্যামেরা করে দিচ্ছিল না। অনেকক্ষণ বড় রাখলে না দোলনা এই যে মিজানকে বলছিলাম, মিজানও দুষ্টামি করছিল, আমরাও ধরে বাঁচবো। আর মিজানের বাবাকেও মানে কেড়ে আমার মেয়েকে নিয়েছিল, কে কীভাবে পড়ে যাবে তখন বুঝবা। তো পরে আবার একটা দেখেছি আছে, কিন্তু আমি এর মধ্যে শেয়ার করা হয়নি। তো দেখছি আমার একটু বসেছিলাম, ওটারই কিন্তু ছবি আছে। তা যাই হোক,
তো এখান থেকে আমাদেরটা আমাদেরগুলো দিয়ে দাও। কত দিয়েছেন ওটা টিকিট দিয়েছি, ওটা টোটো ভাড়া ওই যে টিকিটের টাকাটা আপনারা দিয়েছেন, ওটা আর আপনারটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ আমার টাকা আপনাদের ওদের একটু যাওয়ার ছিল ওটা পরে না কত দেবো তাহলে কত করে পড়ে হিসাব করে আমিও যাবো তো। পরে করে নেওয়া যাবে, চলো যেতে যেতে করা যাবে। হ্যাঁ দেবমালার গিফটটা তাহলে পরে গিফট দেরি হয়ে গেল ওই জন্য না কেন আমি তো বাচ্চাকে দেবো, ওগুলো ছাড়ো। বাচ্চাকে দেবো কেন আমি আমার মিজান তো আসতে চাইছিল না, আগে গিফট নাও তারপরে যাবো। তা আমরাই বললাম যে না, তা আমরা বললাম যে দেরি হয়ে যাচ্ছে, তো আগে ওখানে চলো পৌঁছে যাবো তারপরে নিয়ে আসবো। না না কেন চিকেন ভাতটা পিকনিক খাবো যেদিন সেদিন সেদিন করবা চিকেন ভাতের দিন। আজকে এগুলো চিকেন ভাত খাবো জানুয়ারিতে একদিন ঠিক করেছি আমরা। আচ্ছা না ম্যামের বাড়িতে খাবো, ওই ছাদে রান্না করে অনেক ভালো। এই এত দূরে আসা এ করার করতে ওটাই না অনেক গো, তো সত্যি তো বাচ্চা কাছে যারা আছে অনেক ঝামেলা, আবার বাড়িতে গিয়েও কাজ সামলাতে হবে। ম্যামের বাড়িতে হয়ে যাবে চিকেন ভাতটা জানুয়ারিতে। এটা আসলে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম, রাস্তাতে হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে এবার কিন্তু যেদিকে যাইনি সবাই খেয়ে নিয়ে কত কি অত আর কিছু দেখার নাই, বেরিয়ে পড়বো মানে অনেক 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 বেলা আমি যাবো একটু আমার কাজ আছে, আমারও কাজ আছে। থাকতে যাচ্ছি না, বলে না আর আমি কি বলবো, হেঁটে ঘুরতে ঘুরতে মনে হচ্ছে অস্থির হয়ে গেছে। ম্যামকে বলেন বলছি আরই করো না, না এই করে বেরিয়ে যাওয়া ভালো বলে তো যা যেটুকু দেখার দেখলাম তুমি করছেই, কিন্তু বড়রাও কিন্তু বলছে না টায়ার্ড হয়ে গেছে, চলো চলো। এই যে শুধু এই উপরের ঘরটাতে উঠা হয়নি, মিজানরা উঠেনি, লক ছিল না, তো এই ঘরটাতে উঠা হয়নি, আর নাই তো সব কিছুতে উঠা হয়েছে। এটুকুটা দেখে আর বেরিয়ে যাবো না, ছেলে সবটাতে ফালতু কতক্ষণ। এদিকে এবার কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এইদিকে কিন্তু এবার এটা আছে, এদিকে আছে রেস্টুরেন্ট আছে, বসার জায়গা আছে, এই যে সবাই তো এখানে না ফ্যামিলি নিয়েও আসা যাবে। আর বেশিরভাগ তো এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝোপের ঝাড় করে রেখেছে, তার মানে তো বুঝে নিতে হবে। বুঝাবার তো কিছু নাই এখানে। আর যে এখানে এই ট্রেনগুলো করে রেখেছে কত সুন্দর করে, একদম সেই জল চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে একদম। এবার এখানে হচ্ছে যে রেস্টুরেন্টে সব খাওয়া দাওয়া করে, তা আমরা তো অন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিলাম, এখানে বসে খাবে যারা, শুধু যারা এখানে অর্ডার দিবে তারাকে এখানে বসে খেতে দিবে। তারপরে সবাই এই যে মাছগুলো দেখছিল, আর অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগছিল, তার জন্য আমি আর মাছ দেখছিলাম, আমি আগে চলে এসেছিলাম। ক্যামেরা চলছিল, ক্যামেরা অন ছিল, তার জন্য তারপরে আসলে না রাত 3টায় ঘুমিয়েছে, এগিয়ে যাচ্ছিল। ম্যাম চলেন বেরিয়ে যাবো। ধরেন যে খাওয়া দাওয়া সারতে সময় লাগবে, থাক না থাকো, দুষ্টমি করছে যে। লিখে আছে রেস্টুরেন্ট।
তুমি করবা রান্না, আমি তোমাকে জোগাড় দিয়ে দেবো। এই যে ওনার ম্যাম হচ্ছে ফার্স্টে, আমরা না, আমরা পেছন পেছন, ম্যামকে সবসময় আগে রাখি। ও মা, এই যে টয়লেট, এটা মহিলাদের টয়লেট আছে, এই যে হ্যাঁ মোটামুটি থাকে এটাও, এটা তো পরিষ্কারই আছে আসলে অ্যাকচুয়ালি এখানে টয়লেট যেমন হয়। এটাতে ঢুকো মা, আমি ঢুকবো না, বাইরে গেলে হয়ে গেল। দুদিনও চেপে থেকে যাবে, অসুবিধা, হ্যাঁ দুদিনও চেপে থেকে দাও। ঠিকই বলেছো, বাজে লাগে আমার। আসার সময় ম্যামের বাড়িতে ঢুকে পড়ে এসেছি। জল জল এগুলো ব্যাপারে দেখবে বেশিরভাগ লোকই নোংরা, জল ঢালবে না কিছু না। ওরা অ্যাকচুয়ালি না কি মনে করছে, মনে হচ্ছে ধুর আমার তো হয়ে গেল। 20 টাকা 50 টাকা টিকিট দিয়েছি তো কিনে নিয়েছি, হ্যাঁ কিনে নিয়েছি, সবাই দিয়েছে। কিছু ছিল মোটামুটি টয়লেটটা ব্যবহার করবে মনে হয় যে পয়সা দিয়ে দিতে সব কিনে নিয়েছি। বাড়িতে যেরকম ব্যবহার করে সেটা জিনিসটা নাই। ঠিক আমি এখানে থাকি, আমার একটা কথা বলতো। ছবি তুলছে কোথাকার বাড়ি নাই, তোর মতো ছবি তুলতে গিয়ে গেলাম। তো এই যে ওর মতন চিন্তামণি, পরিটার মতো আমিও চিন্তামণি হয়ে গেলাম। তারপরে ওর মতো চিন্তামণি হয়ে এই গাঁদা ফুলগুলো দেখছিলাম, এই যে সব সামনে বেরিয়ে এসছিল। সামনে এটা না পেছনে মনে হচ্ছে না, মনে হচ্ছে না, মনে হচ্ছে না। তারপরে এবার এটা দেখি, এটা সামনে বেরিয়ে আসার আবার একটু মানে ইয়ে হয়ে গেছিল একটু, যে মানে সেরকম কিছু না, মানে বেরিয়ে আসার পাশে একটু তখন আমার ডাক্তার দেখে দেখে ভালো এটা বেশ সুন্দর, বেশ সুন্দর আছে। 3 দুষ্টু চেপেছিল, ওই ছবিটা তুলেছি অবশ্য। এই যে একদম বাইরের গেট আমি তুলছি, দেখো এই যে 3টা মিলে উঠেছিল সেই উঁচু সিঁড়ি দিয়ে ঢং 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 করে উঠতে উঠতে নাচতে নাচতে উঠে গেল, অনেকটা উঁচু। তারপরে ঘোরাফেরা শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়া। বাবা আসলে না এই যে সব টিফিন বাইরের খেয়ে ঢুকেছিলাম। এবার লাস্ট আমার নাকি অন্বেষার মাকে নাকি আবার বলেছে আবার জানুয়ারি মাস থেকে দিবে। খাওয়া দাওয়া করে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর একটা কথা তো বলতেই হবে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন, আর দোয়া করবেন যেন ভালো থাকি। আর আমিও দোয়া করব যেন আপনারা ভালো থাকেন, কারণ আপনারা ভালো থাকলে আমি ভালো, নয়তো ভালো না আমি। তার জন্যই বলছি আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকি, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে। আর আমি দোয়া করব যেন আমার ইউটিউব ফ্যামিলি সবাই, ফ্যামিলি নিয়ে না, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমি দোয়া করব। আর বেশি কথা বাড়াচ্ছি না। আর আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফিজ।